নমস্কার। শ্রীরামের অনুধ্যান। আজ আমরা পড়ব ভরতের ক্ষোভ। কইকেয়ীর কথা শুনে ভরত অতি দুঃখে বললেন, পিতা এবং পিতৃতুল্য ভ্রাতাকে হারিয়ে আমি মরণ দশায় উপস্থিত হয়েছি। এখন আমার রাজ্যের কি প্রয়োজন? আমার পিতার মৃত্যু ঘটিয়ে এবং রামকে বনবাসে পাঠিয়ে তুমি ক্ষতস্থানে খাড় দিয়ে আমাকে দুঃখের ওপর দুঃখ দিচ্ছ। তুমি বংশ নাশিনী, আমাদের বংশ বিনাশের জন্য তুমি এসেছ। তুমি কি জন্য আমার ধর্মপ্রাণ পিতাকে বিনাশ করলে এবং কি জন্যেই বা রামকে বনবাসে পাঠালে? আর তিনি বা কেন বনে গেলেন? পুরুষশ্রেষ্ঠ রাম ও লক্ষ্মণকে না দেখে কোন শক্তির প্রভাবে আমি এই রাজ্য শাসন করব? রাম যদি তোমাকে মায়ের মতো শ্রদ্ধা না করতেন তবে তোমাকে ত্যাগ করতে আমার কিছুমাত্র সংকোচ হতো না। তুমি অত্যন্ত নৃশংস, সেই জন্য রাজধর্মের প্রতিও তুমি দিকপাত করলে না। রাজপুত্রদের মধ্যে যিনি জ্যেষ্ঠ তিনি রাজা হন। ইক্ষ্বাকু বংশের এই নীতি ও সদাচার তুমি একেবারে নষ্ট করে দিলে। তুমি তো উত্তম রাজবংশে জন্মেছ, তবে তোমার কেন এই দুর্মতি হলো? তোমার জন্যই আমার এই প্রাণান্তকর বিপদ। তোমার অভিলাষ আমি কিছুতেই পূর্ণ হতে দেব না। আমি আজই বনে গিয়ে রামকে ফিরিয়ে এনে ভৃত্যের মতো তার সেবা করব। মহাত্মা ভরত এইভাবে কইকেয়ীকে তিরস্কার করে গুহায় অবস্থিত সিংহের মতো মাঝে মাঝে চিৎকার করতে লাগলেন। ভরত শোকে দুঃখে অভিভূত হয়ে কইকেয়ীকে আবার তিরস্কার করে বললেন, তুমি ক্রূর, দুরাচারিণী, এই রাজ্য থেকে দূর হয়ে যাও। ধর্ম তোমাকে ত্যাগ করেছে, মৃত স্বামীর জন্য কাঁদবারও তোমার অধিকার নেই। তোমারই জন্য পিতৃদেব পরলোকে এবং রাম অরণ্যে গেছেন। তোমারই জন্য আমি সংসারে দুর্নাম পেলাম। তুমি মাতৃরূপী আমার মহাশত্রু। তুমি ধার্মিক মহাপ্রাজ্ঞ রাজা অশ্বপতির কন্যা নও। তুমি তোমার পিতার কুল গৌরব নষ্ট করবার জন্য রাক্ষসী হয়ে জন্মেছ। এইভাবে বিলাপ করতে করতে ক্রুদ্ধ সর্পের মতো ভরত দীর্ঘ নিঃশ্বাস ফেলতে ফেলতে সংজ্ঞা হারিয়ে পড়ে গেলেন এবং বসন আভরণ সব চারিদিকে ছড়িয়ে পড়ল। বহুক্ষণ পরে সংজ্ঞা লাভ করে ভরত অশ্রুপূর্ণ নেত্রে কইকেয়ীর দিকে তাকালেন। আশাভঙ্গের জন্য কইকেয়ীর অত্যন্ত দৈন্য দশা হল। ভরত অমাত্যগণের সামনেই তাকে তিরস্কার করে বললেন, আমি কখনো রাজ্য কামনা করিনি এবং রাজ্যের জন্য মাতাকেও প্ররোচিত করিনি। রাজা দশরথ যে রামের অভিষেক করতে চেয়েছিলেন এবং রাম সীতা লক্ষ্মণ যে বনে গেছেন, আমি সেসব কিছুই জানি না। ভরতের কণ্ঠস্বর শুনে কৌশল্যা ভরতের কাছে আসিলেন। সেই সময় ভরত ও শত্রুঘ্ন মাতা কৌশল্যার কাছেই যাচ্ছিলেন। মাঝপথে দেখা হতেই কৌশল্যা অতি দুঃখে সংজ্ঞা হারিয়ে ভূমিতে পড়ে গেলেন। ভরত ও শত্রুঘ্ন কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরলেন। কৌশল্যা অশ্রুপূর্ণ নয়নে বললেন, বৎস, তুমি রাজ্য চেয়েছিলে, এখন নিষ্কণ্টক রাজ্য পেলে, কিন্তু আমার পুত্র রামকে এইভাবে নির্দয়ের মতো বনে পাঠিয়ে কইকেয়ীর কী লাভ হলো? এখন আমাকে ও সুমিত্রাকে রামের কাছে নিয়ে চলো। কৌশল্যার কথা শুনে নিষ্পাপ ভরত অত্যন্ত ব্যথা পেয়ে কৌশল্যার পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে অচেতন হয়ে পড়লেন। জ্ঞান লাভ করে ভরত বললেন, পূজনীয়া জননী, আমি এই বিষয়ে কিছুই জানি না। আমি সম্পূর্ণ নির্দোষ। রামের প্রতি আমার যে প্রাণঢালা ভালোবাসা তা তো আপনি জানেন, তবু কেন আমায় ভৎসনা করছেন? সত্যনিষ্ঠ রাম যার মতানুসারে বনে গেছেন তার বুদ্ধি যেন কখনো সত্য ও শাস্ত্রের অনুগামী না হয়। নিদ্রিত গাভীকে যে পদাঘাত করে, কর্ম করিয়ে যে ভৃত্যকে বেতন না দেয়, সজ্জনদের অনুমোদিত সম্মুখ যুদ্ধে যে পরাঙ্খুক,
দেবতাদের নিবেদন না করে যে পায়েস, তিল, ছাগ মাংস ইত্যাদি ভক্ষণ করে তাদের যে পাপ হয়, রামের নির্বাসন যার অনুমোদিত তার যেন সেই পাপ হয়। অপরের গৃহে অগ্নিসংযোগ, মিত্রের প্রতি শত্রুতায় যে পাপ হয়, যার মতানুসারে রাম বনে গেছেন সেই পাপ তাদের হোক। ভরতের এই অতি কঠোর শপথ শুনে কৌশল্যা বললেন, পুত্র, তোমার শপথ বাক্য শুনে আমার দুঃখ আরও বেড়ে গেল। তোমার সৌভাগ্য যে তুমি ধর্ম থেকে বিচ্যুত হওনি। এই বলে কৌশল্যা ভরতকে কোলে নিয়ে রোদন করতে লাগলেন। এইভাবে সেই শোক সন্তপ্ত রাত্রি অতিবাহিত হল। পরদিন বশিষ্ঠ ভরতকে বললেন, তুমি আর শোক করো না, এখন মহারাজের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করো। ভরত তখন তৈলপাত্র থেকে দশরথের মৃতদেহ তুলে উত্তম শয্যায় শোয়ালেন। বহু লোক সুবর্ণ, রৌপ্য প্রভৃতি ছড়াতে ছড়াতে দশরথের শিবিকার আগে আগে চলে সরযূ তীরে গিয়ে উপস্থিত হলেন। যথাবিধি চিতার মধ্যে দশরথের দেহ স্থাপন করে অগ্নি প্রজ্বলিত করা হলো। মহারাজের উদ্দেশ্যে ভরত ও অপরেরা তর্পণ করে কাঁদতে কাঁদতে রাজপুরীতে ফিরে এসে অতি কষ্টে 10 দিন অতিবাহিত করলেন। অনন্তর শোকার্ত ভরতকে শত্রুঘ্ন বললেন, যিনি দুঃখের সময় সকলের আশ্রয়স্থল, সেই রাম স্ত্রীলোকের প্ররোচনায় বনে নির্বাসিত হয়েছেন। বীর্যবান লক্ষণ স্ত্রীর বশীভূত রাজাকে নিমজ্জিত করে রামকে এই দায় থেকে কেন মুক্ত করলেন না? এমন সময় মন্থরা বহু অলঙ্কারে ভূষিত হয়ে গৃহের দ্বার দেশে এলো। দৈবারিক মন্থরাকে নির্দয়ভাবে শত্রুদের কাছে এনে বলল, যার জন্যে রাম বনবাসী হয়েছেন, যার জন্যে আপনার পিতা দেহত্যাগ করেছেন, এই সেই পাপমতী মন্থরা, আপনি এর ব্যবস্থা করুন। অতি ক্রোধে শত্রুঘ্ন তখন সবলে মন্থরাকে ধরলে মন্থরা চিৎকার করতে লাগলো। মন্থরার সখীরা পালিয়ে গিয়ে দয়াশীলা কৌশল্যার শরণাপন্ন হলো। ক্রুদ্ধ শত্রুঘ্ন কঠোরভাবে কইকেয়ীকে ভৎসনা করতে থাকলে কইকেয়ী ভয়ে ভরতের আশ্রয় নিলেন। ভরত তখন শত্রুঘ্নকে বললেন, স্ত্রীলোক অবদ্ধ, সুতরাং তুমি এদের ক্ষমা করো। রাম যদি মাতৃহন্তা বলে আমার প্রতি ক্রুদ্ধ না হতেন, তাহলে আমি পাপীয়সী কইকেয়ীকে বধ করতাম, আর মন্থরাকে মেরে ফেলেছি জানলে ধর্মাত্মা রাম আমাদের সঙ্গে কথা বলবেন না। ভরতের কথা শুনে শত্রুঘ্ন মন্থরাকে ছেড়ে দিলে সে গিয়ে কইকেয়ীর পায়ে ধরে কাঁদতে লাগল। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।